আর এনে কি কি জিনিস তৈরি করেন? হাঁড়ি পাতিল বাতের পাইলা তৈরি করি, হরা তৈরি করি, ব্যাং করি, সোফা করি, এরপরে আটটা মানে খোড়া বানাই, টপ বানাই, সব কোনোটা বাদ নাই আর কি। কলস গদি। দাদি এনে কয়টা পরিবার আছে আপনারা? আমরা পরিবার 6 জন। 6 জন আছে। আপনারা কি সবাই একই কাজ করেন? হুম। দিন চলে যাবে, সময় হারিয়ে যাবে অতীতের অদৃশ্য গর্ভরে, তবে সে শুধু চলে যায় না, রেখে যায় কিছু ইতিহাস। যুগে যুগে পৃথিবীর এক এক মেরুতে গড়ে উঠেছে মানুষের ভিন্ন ইতিহাস, ঐতিহ্য, শিল্প এবং সংস্কৃতি। এমনই এক ইতিহাসের সাক্ষী হতে মোহাম্মদ পারভেজ ভুঁইয়া আমি আছি আপনাদের সাথে। কারো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করে যাবেন। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশের প্রায় নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে কুমারবাড়ি। আজকে আমাদের গন্তব্য নরসিংদী জেলার পলাশ থানার নারগানা গ্রামের কুমারবাড়ি। এদেশের প্রতিটি কুমারবাড়িকে শিল্পের প্রাণকেন্দ্র বলা হয়। এই গ্রামের প্রায় সব বাড়িতেই দিন রাত ঘুরছে কুমারের চাকা। কেউ মাটিতে পানি মিশিয়ে কাদা নরম করছে, কেউ মাটির তৈরির জিনিস রোদে শুকানোর কাজ করছে, কেউ মাটির হাড়িগুলোকে পুরানোর কাজ করছে। তাদের অক্লান্ত পরিশ্রম ও নিখুঁত হাতের কাজ প্রতিটি জিনিসকে গড়ে তুলেছে অসম্ভব সুন্দর। না এটা বানাবো তো পাও হেডি বানাইছি ব্যাং। দাদি এটা কি বানাইতেছেন? এটা ব্যাং বানাইতেছি, ব্যাং তো পাকো। দাদি তুমি এই কাজটা কত বছর ধরে করতেছো? 40 বছর ধরে। আর এনে কি কি জিনিস তৈরি করেন? হাঁড়ি পাতিল বাতের পাইলা তৈরি করি, হরা তৈরি করি, ব্যাং করি, সোফা করি, এরপরে আটটা মানে খোড়া বানাই, টপ বানাই, সব কোনোটা বাদ নাই আর কি। কলস গদি। দাদি এনে কয়টা পরিবার আছে আপনারা? আমরা পরিবার 6 জন। 6 জন আছে। আপনারা কি সবাই একই কাজ করেন? হুম। আচ্ছা, এই যে জিনিসগুলো তৈরি করেন এটা কিভাবে প্রক্রিয়া করেন, মানে বিক্রি করেন? এ পায়ারিও বেশি, হাটে বাজারও বেশি না। এখানে তৈরি হয় নিত্য প্রয়োজনীয় মাটির জিনিসপত্র, তৈরি হয় মাটি দিয়ে বিভিন্ন শৌখিন জিনিসপত্র। তৈরিকৃত জিনিসপত্র তারা বাৎসরিক মেলা, বিভিন্ন ধর্মের সাংস্কৃতিক উৎসবে বিক্রি করে থাকেন। পাইকারি এবং খুচরা উভয়ভাবে তারা এই সকল জিনিসপত্র বিক্রি করে থাকেন। এভাবেই মাটির তৈরি দেশীয় পণ্যগুলি দেশের বিভিন্ন অঞ্চল সহ বাহিরের দেশে ছড়িয়ে পড়ছে। একটা সময় জীবিকা নির্বাহের এটাই একমাত্র পেশা হলেও যুগের পরিবর্তনের পাশাপাশি পাল্টে যাচ্ছে তাদের কর্মজীবনও। আগের মতো মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা না থাকায় ওনারা বেছে নিয়েছে বিভিন্ন পেশা, কেউ বিদেশে পাড়ি জমাচ্ছে। আগের মতো কুমার বাড়িগুলোতে মাটির তৈরি জিনিসের চাকা আর ঘুরে না। এভাবে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্য। এখনই
শিল্প ধরে রাখতে না পারলে আর কয়েক বছর পর খুঁজে পাওয়া দুর্বিষহ হয়ে পড়বে। তাই এই শিল্প বাঁচিয়ে রাখতে আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করতে এগিয়ে আসতে হবে এবং সরকারিভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। শেষ করছি শীতলক্ষ্যা নদীর সৌন্দর্য দিয়ে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।